হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ঘোরাঘুরি করতে আসছি খুলনা ৭ নম্বর ঘাটে। আজকে হচ্ছে আমার সাপ্তাহিক ছুটির দিন। আমরা ছুটির দিনে এরকম মাঝে মধ্যে ঘুরতে বের হই। আজকেও সেরকম একটু ঘুরতে বের হইলাম। মনে করলাম একটু ঘোরাঘুরি করে আসি মেয়েটাকে নিয়ে। এরপর আসছি ঘুরতে। ঘুরতে ঘুরতে মেয়ে হঠাৎ বলতেছে যে, বাবা কিছু খাবার নিয়ে আসো, আমরা কিছু এখানে বসে খাই। তখন ভাবলাম যে কি আনি, এরপরে নিয়ে আসলাম ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই কিছুক্ষণ খালাম, এখানে বসলাম। আমাদের মধ্যে অনেকে আছে, তারপরে ওখানে যে দেখলাম মোমো বিক্রি করতেছে, ওদের মোমোটা একটু নিয়ে আসলাম। মোমোটা একটু খেয়ে দেখলাম যে কেমন। মোমোটা আসলে ভালো ছিল। এদের এখানে 6 পিস মোমো হচ্ছে আপনার 100 টাকা। মোমোর সাথে এরা 2টা সস ইউজ করছে, সস 2টাও বেশ ভালো। মোমোর মধ্যে কোনো আলু নেই, জাস্ট মুরগির মাংস আর পেঁয়াজ, বেশ ভালোই লাগছে। আর প্রাইসটাও আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে। দেখেন, ভিতরে মোটামুটি মাংস আছে, একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখেন, কোয়ালিটি ভালো। আর আসলে খাবার যে ভালো, মানে খুব ভালো হইতো ব্যাপারটা তা না। আমার কাছে মনে হয়েছে যে আপনার প্রাইসটার সাথেও কিন্তু একটা সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। আমি অল্প টাকা অনেক বেশি কিছু আশা করলে এটা হচ্ছে ভালো হবে না। তারপরে আমরা আর কিছুক্ষণ বসলাম, এরপর দেখলাম পাশে মুড়ি মাখা বিক্রি করতেছে, ওইখানে মুড়ি মাখা নিয়ে আসলাম। দেখলাম এখানে চুই ঝাল রসুন দিয়ে মুড়ি মাখা বিক্রি করছে। আর চুই ঝাল তো খুলনার একটা ঐতিহ্যবাহী একটা খাবার, মানে যে কোনো কিছুতেই খুলনার মানুষরা চুই ঝাল ইউজ করে। মুড়ি মাখাটাও কিন্তু বেশ মজা ছিল। মুড়ি মাখাটা নিচ্ছে হচ্ছে 20 টাকা, কিন্তু সব থেকে ভালো লাগছে এদের মুড়ি মাখার সাথে একটা এরা অন টাইম বাটি দিচ্ছে, যা সচরাচর দেখা যায় না। সবাই সাধারণত আপনার কাগজের প্যাকেটে দেয়, এরা একটা অন টাইম বাটি ইউজ করছে। সব মিলাই ভালোই লাগছে খাইতে। এরপরে এখানে বসতে বসতে দেখি সন্ধ্যা হয়ে আসছে, আমরা বিকালে আসছিলাম। তারপর সন্ধ্যার সময় আমরা পাশে একটা হোটেলে গেছিলাম, নাম হচ্ছে মুসলিম হোটেল। এটা খুলনার অনেক পুরনো একটা হোটেল। আগে খাবারের মান অনেক ভালো ছিল, এখনও শুনি যে এখানে খাবারের মান ভালো। তারপরে শুনে হচ্ছে গেছি, বাট আমরা আগে খেয়ে দেখি, তারপরে বুঝবো ভালো না মন্দ। অবশ্য খুলনার 2-3 জন আমি ব্লগারে দেখছি, তারা বলতেছে এখানে খাবার খুবই সুন্দর, এর থেকে ভালো খাবার হয় না। আমার আসলে তাদের কথাগুলো প্রফেশনাল মনে হয়েছে। যেরকম খুলনার 2-3 জন আছে, নাদিম আছে, তারপরে ওই যে মিস্টার হালুম আছে। তা এদের কথা, এদের ভিডিও দেখেই আমি মূলত এখানে গেছি। যার পর দেখলাম যে খাবারের চেহারা তো ভালোই লাগছে, বাট আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। কারণ খুলনায় তো চুই ঝাল গরু মাংস হচ্ছে অ্যাভেলেবেল। এদের মোটামুটি পরিবেশ ভালো। আর এখন হচ্ছে খুলনায় সন্ধ্যার সময় আসছি আমরা। এইখানে হচ্ছে শুনলাম হচ্ছে খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস আর 1 পিস বেগুন ভাজি, এইটা হচ্ছে একটা প্লাটার। এই প্লাটারের দাম হচ্ছে 170 টাকা। এবার বেশি মনে হয়েছে কারণ হচ্ছে আপনার এখানে আমি দেখলাম খিচুড়ি হচ্ছে আপনার ওরা বিক্রি করতেছে প্লেট হচ্ছে 40 টাকা, আর হাফ প্লেট হচ্ছে 20 টাকা। সেইখানে 1 প্লেট খিচুড়ি দিয়ে এরা হচ্ছে আপনার 2 পিস গরুর মাংস দিচ্ছে, ছোট ছোট পিস, নিচ্ছে 170 টাকা। তা আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি। 40 টাকা, এই যে এই খিচুড়িটা 40 টাকা হইলে আপনার 2 পিস মাংস দিয়ে কীভাবে আপনার 170 টাকা হয়? যাক, তারপরও আমরা খেয়ে তারপরে বলবো যে 170 টাকায় ঠিক আছে কিনা। আসলে খাবার টেস্ট হইলে টাকাটা কোনো ব্যাপার না। কিন্তু কিছু প্রফেশনাল ব্লগার আছে,
আমরা তো আসলে ফুড ব্লগার না, আমরা ঘোরাঘুরি করি, খাই দাই, সেই ভিডিওগুলো করি। আর কিছু লোক আছে যে মনে করেন থার্ড ক্লাস খাবার, কিন্তু বলবে যে চমৎকার হয়েছে, এর থেকে ভালো খাবার হয় না। আসলে খিচুড়িটা একটা আচারি একটা ফ্লেভার আছে রেগুলার খিচুড়ির মধ্যে। আর মাংসটা আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আছে, এরা হয়তো নারকেলের দুধ ইউজ করছে, সঠিক বলতে পারবো না, আমার কাছে মনে হয়েছে এটা। মাংসটা টেস্ট আমার কাছে আহামরি তেমন কিছু মনে হয় না, কিন্তু খাবার পরিবেশনটা ভাল লাগছে, কারণ মাটির প্লেটে খাবার দিছে, এইটা আসলে অ্যাভেলেবেল না মাটির প্লেটে খাবারটা দেওয়া। আপনি যদি বলেন যে এইটা আপনি রেটিং কি, রেটিং আসলে বলতে গেলে এই খাবার আমার কাছে মনে করেন 10-এ 5, এর বেশি দেওয়া সম্ভব না। আসলে এক একজনের খাবারের রুচি এক এক রকম, তো আমার কাছে মোটামুটি আহামরি কিছু না যে এইখানে যে খাইতে যাইতেই হবে খুলনার মানুষের, সেরকম কিছু না। এর থেকেও অনেক ভালো ভালো খাবার এর থেকে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। যেরকম সোনাডাঙ্গা বরিশাল হোটেল আছে, ওদের হচ্ছে আপনি 160 টাকায় কালাবোনা মিনিমাম 6 পিস মাংস পাবেন। ওদের হচ্ছে খিচুড়ি 30 টাকা। সেই হিসাবে এইটা আমার কাছে মনে হচ্ছে প্রাইসও বেশি আর খাবারের মানও অতটা ভালো না। যাক, তারপরও যাবেন খাবেন, কোনো ব্যাপার না। আমি আমারটা বললাম খিচুড়িটা, তারপরও খাইলাম কিছুটা, পুরাটা আমার দ্বারা মনে হয় সম্ভব না শেষ করা। আসলে কোয়ান্টিটি বেশি বলে সম্ভব না তা না, আমার কাছে ওই রকম আমার কিছু লাগে নাই যে সব খেয়ে ফেলবো তা না। এরপর আমি হচ্ছে এদের হচ্ছে গরু মাংসটা নিলাম, চুইঝাল গরু মাংস, সাথে একটা নলি নিছি। এই নলি সহ 2 পিস মাংস নিচ্ছে 250 টাকা। এরা হচ্ছে 4 পিস মাংস দিয়ে মেবি হচ্ছে গরু মাংস বিক্রি করে হচ্ছে 160 টাকা, সেইখানে 2 পিস মাংস দিয়ে ওই নলিটা নিচ্ছে 250 টাকা। যাক, 250 টাকা নিচ্ছে, ওইটা কোনো ব্যাপার না, আমার নলি পছন্দ, নলির শ্বাস আমি খুব পছন্দ করি, এই কারণে হচ্ছে নিয়ে নিচ্ছি। এই যে 2 পিস মাংস পাইছি আর এই নলিটা পাইছি। এখন দেখি খাইতে কেমন লাগে। আসলে মেন ব্যাপার হচ্ছে আপনার রান্না ভালো হইলে, খাবার ভালো হইলে, এটা 300 টাকা নিলেও কোনো ব্যাপার না। সেই একই প্রবলেম, সেম প্রবলেম হচ্ছে আপনার এইটা। এই এই খাবারটাও আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে নারকেলের দুধ অথবা মিষ্টি কিছু ইউজ করছে, যেইটা গরুর মাংসের সাথে মিষ্টি ভাবটা একদমই যায় না। অনেক সময় আপনারা হাঁসের মাংসে হয়তো নারকেলের দুধ ব্যবহার করা যায়, তাও কম। গরুর মাংসের সাথে এটা আসলে কোনোভাবেই যায় না, আমার কাছে মনে হয়েছে টোটালি ভালো লাগে নাই। যদি বলেন যে এটা কেমন লাগছে, আমার কাছে আসলে একদমই ভালো লাগে। কিন্তু আমি আমাদের যে বললাম না খুলনার কয়েকজন ফুড ব্লগার আছে, তারা তো এই জায়গার খাবার খেয়ে বলতেছে ফাটায় দিচ্ছে, এর থেকে ভালো রান্না হয় না। অথচ আমি এখানে খাওয়ার সময় অলরেডি শুনতেছি এখানে বসে এইখানের স্টাফরাই বলতেছে নাদিম বাইরে তো আমরা ভিডিও করতে আনলে আগে পেমেন্ট দিতে হয়, আগে পেমেন্ট না করলে তো সে ভিডিও করে না। তা এই যে বিভিন্ন রেস্টুরেন্টেতে টাকা নিয়ে তারপরে খাবার খায়, ভালোটারেও ভালো খারাপটারেও ভালো, এইটা আসলে ঠিক না। তা যেই হচ্ছে ভিডিও করেন না কেন, এইটা আপনারা করেন, আপনাদের ইনফরমেশনে মানুষ এক জায়গায় খাইতে যাবে, যাই মনে করেন বুকা হয়ে চলে আসবে, এটা ঠিক না। যেরকম আমি নিজে আজকে হয়েছি, নলিটাও শক্ত ছিল, ভালো লাগে নাই। আর আমার তো এখন আর ভাত ভিতরে যাচ্ছে না, একটু দেখে এই নলির মধ্যে থেকে কিছু পাওয়া যায় কিনা সেটা খেয়ে দিয়ে উঠতে হবে। নলির মধ্যে শ্বাস আছে, খুব ভালো পরিমাণে আছে। যাক, এইটা পায়ে তো আমি মনে করেন হতাশার থেকে মোটামুটি মুক্ত হইলাম।
পুরাপুরি হতাশ ছিলাম আসলে এদের খাবার নিয়ে। এখন এই শ্বাস নিয়ে মোটামুটি হইছে, যা খুশি আমি। যাক, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি যেইখানে খাইতে যাই কিনা না কেন, মনে করেন মিথ্যার কিছু পাবে না, যেটা সত্যি সেইটা। ওই মানুষের মতো হচ্ছে এক জায়গা যাবো, টাকা নিব আর হচ্ছে ভুলভাল ইনফরমেশন দেবো, এইটা আমার দ্বারা আসলে সম্ভব না। আমরা বাবা পকেটে টাকা খরচ করে খাই, যে কারণে উল্টাপাল্টা ইনফরমেশন দিতে পারি না মানুষকে। আর এটা ঠিকও না। যাক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।